শনিবার রাতে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলো বাড়ির পাশে জলাশয় থেকে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাভূত ছড়ার পার এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম আব্দুল কুদ্দুস আলী। ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। মৃতের স্ত্রী এবং স্থানীয়দের তরফে জানা যায়, শনিবার রাতে ওই ব্যক্তির স্ত্রী অসুস্থ থাকায় ওষুধ কেনার জন্য বাড়ির বাইরে বের হন। তারপর থেকে তার আর খোঁজ নেই। শনিবার রাতভর খুঁজে কোথাও পাওয়া যায়নি এবং রবিবার আশপাশে খোঁজ খবর করা হয় এবং আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ খবর করা হয়। কোথাও না পেয়ে শেষে বাড়ির পাশে জলাশয়ে খোঁজ খবর করলে দেহটি উদ্ধার হয়। উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করতে গেলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ঘটনার সঠিক তদন্তের দাবির পাশাপাশি প্রকৃত দোষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। ওনার নাম কুদ্দুস আলী শেখ। কুদ্দুস আলী শেখ। বয়স কত হবে? বয়স কত হবে? বয়স মোটামুটি 40-42। কি করতেন উনি? উনি কৃষি কাম করছেন। কি হয়েছিল, কি কিভাবে বডিটা পাওয়া গেল? মানে কালকে একটু গরম ছিল, আচ্ছা, তা বৃষ্টি নাই, লাইনও যায়, ওই রাস্তার মধ্যে মানে একটু হাওয়া বাতাস খাওয়ার করছে নাকি, আমি তাও ভালো জানি না। আমি কিন্তু ছিলাম ওই জাল নদীতে বসাছি, ওখানে ওই যে জাল চুরি হয়, আমি ওখানে ডিউটি করি। আচ্ছা, পওড়া দিই, কী জন্য জাল চুরি হয়ে যায়, ওখানে পওড়া দিয়েছি। দেওয়ার পরে ঘুরুত করিয়া মানে 3 দিন গাড়ি গেল, আসি ওই রাস্তা মানে কি গাড়ি এটা? বিএসএফ। আচ্ছা, হুমকি দিল, হ্যাঁ। তা চ্যাংড়া মারা তো দৌড়াল, তো অমন আঘাত কেড়ে এলে তো বিএসএফ, তাহলে আর আগা না যায়, তখন আমি ওই ব্রিজ মুখে ছড়ি গেলাম, হয়তো আমাকে একটু মান সম্মানের ক্ষতি করতে পারে। ছড়ি যাওয়ার পরে গাড়ি 3টে গেল ওই দিকে। যাওয়ার পরে আমি আস্তে আস্তে যে দেখলাম যে গাড়ি পুক পাহাড় গেল, তখন আমি ঘুরি বাড়ি আসলাম। আসিয়া সবাগুলো ডাকালাম যে এইরকম বিএসএফের গাড়ি ঢুকছে, অলি মামা ধরা পড়ছে, এখন কোনো রেপোর্ট পাইছে না, কি পুলিশ কেন্দ্র করে যাচ্ছে, এতদিন তো নাই। এই কথা কয়া ওই 2 গাড়ি খাবার নিচ্ছে। এই টাইমের মধ্যে চ্যাংড়া এমন বিদ্যাও, এই বন্ধের রাস্তা দিয়ে 5 জন পুলিশ জঙ্গি রসের মতো খাচ্ছে। একটা চ্যাংড়া কি এমন পিঠেও দিল, চ্যাংড়া তো দৌড়, মুইও এখন বিড়িবে শ্বাস পাও না, জানলা অল্প মেলেয়া তামসা দেহ। ওই আমার পানি ঘেনে করে আসিয়া বেঁচে 500টা ঘড়ি গেল। এইভাবে পিটিয়ে এই যে ছেলেটা মারে। আচ্ছা, আজকে কিভাবে উদ্ধার হলো? আজকে সকাল থেকে খোঁজাখুঁজি করে ওই নাই বাড়ি, এমন উদ্দেশ্য করি বেড়ায়, আত্মীয় স্বজনের বাড়ি ফোনা ফোন এক জায়গায়ও নাই। লাস্টে এখন যায় ওই একজন কাপটা শুনলাম বলে এই পিটতে বিক্রি করছে, যাই দৌড়েছে, ওই তাই বলে এদি নদীতে একজন নামছে। ওই কথা শুনিয়ে আমরা সকাল থেকে খোঁজাখুঁজি লোক দিদি গুদি করি, একটাও পাই না। এখন এই যে খেতা জাল ফেলে তারপরে 2 বের টানার পরে সেটা এই যে মারা পাইল। বেরোইছে বাড়ি থেকে, ঘুমাইছে, ঘুম থেকে উঠি পেশাব করিয়া মোর জ্বর আছে,
কয় তোর খাতে বই আতলাম, কয় চিনি আনো, তোর খাতে বড়ি আনো, অঙ্করিকে লাইট ধরে রাস্তা গেছে, রাস্তাটাই নাই। আচ্ছা মানে আপনার জ্বর আসছে, হ্যাঁ। এই চিনি আর চিনি আর ওই বড়ি বলি গেছে, ওষুধ আনার জন্য গেছিল। ওষুধ আনার জন্য গেছে। ওই যে তোর জ্বর আছে, তোর জন্য ওষুধ আনং যে, চিনি আনং যে, আকলা বানাচ্ছিস, কম্বল টম্বল গাদি থেকে রাস্তা গেছে। ওই দোকানের করতেছে, দোকান থেকে গিয়ে নাই 11টা 5:30 নাই নাই, খোঁজ নাই। পরে রাতে খোঁজাখুঁজি করেছে। রাতে খোঁজাখুঁজি করছি, নাই। আচ্ছা, আজকে সকালবেলা খুঁজছিলেন, হ্যাঁ, সকালবেলা হাতে খুঁজছি, নাই। তারপরে পেলেন কিভাবে? তারপরে পেলেন, তারপরে বলে বিএসসি বাচ্চে, তারপরে শুনলাম বলে বিএসসি বাচ্চে মেলা গুলিয়ে বিএসসি শুনলাম পিটিয়েছি নাকি, সন্দেহ করিয়া গেলাম নদীর সামনে যায়, নদীর কাছারে যায় দেখি পিছলি পাড়ার তার কাছে, পিছলি পাড়ার না ওই ডুবে দিয়ে নদীর থেকে পেলাম। বের হয়েছে বাড়ি থেকে। ঘুমাইছি। কি হয়েছিল দাদা বলেন? ওই মানে আমার চাচাতো ভাইকে হয়তো ও চাচাতো ভাইটের বউয়ের একটু মানে জ্বর ছিল, তা 2-4 জন নিয়ে ওই জ্বরের জন্য একটু ওষুধগুলি গেছে। এটা রাতের পাশে ঘটনা? রাত্রি ঘটনা, রাত্রি তখন 11:30 বাজে। তাও বলছে ওষুধটা একটু নিয়ে আসলে আমার একটু শরীরটা সুস্থ, ব্যথা ব্যথা ভাব করছে। তো এই টাইমে ওরা ওষুধগুলি গেছে, যে জায়গায় গেছে সেই জায়গায় যায় বিএসএফের সামনে পড়ে যায়। 3-4 জন ছিল, সবাই তো দিক বিদিক দৌড়ি করছে। এখন এরা কি করছে, দৌড়াবে কেন? ওই বিএসএফ মানে আমার ওখানকার বিএসএফ এর হটম্যান থাকে, আচ্ছা, হটম্যান থাকে মানে নামিয়ে মারে। মারে পুরো না? কে ভালো থাক কে মন্দ থাক ওটা দেখে না, রাত্রিবেলা দেখলেই রাত্রিবেলা দেখলেই মারে। কেন আপনি কোথায় যান না যান ওটা আগে জিজ্ঞেস মানে অপরিচিত লোক যদি ওদিকে যাতায়াত করে। ওটাও মারবে। আচ্ছা, যদি প্রধানও যায়, প্রধানের বাবাও যায়, তাও কি ধাওয়া মানে ওটা সময় ওদের ওটা মাইন্ডে থাকে না। তখন ওরা কি করে, আত্মরক্ষার ভয়ে দিক বিদিক যখন ছুটি গেছে, যাওয়ার পরে কি করছে, উনি পাশে একটা ছড়া ছিল, ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে উনি তো কামড়াইতেছে, কিন্তু দেখতেছে ওর সামনে যে ছেলেটা ছিল এর আগে আসলে বিএসএফ আবার ধাওয়া করে। যখন ছেলেটা নিশ্চিহ্ন হয়ে গেছে তখন বিএসএফ চলে গেছে। বিএসএফ ওই জায়গায় ছিল অতক্ষণ, ছেলেটা চেষ্টা করছে আইসিআর। যখন দেখছে বিএসএফ জন্য আসা যায় না, তখন ছেলেটা নিশ্চিহ্ন হওয়ার পরে বিএসএফ চলে এসে তারপরে শুনে ছেলেটা আসি দেখায়, ও লোকটা নাই খোঁজে। পরে খোঁজাখুঁজি করতে করতে দিনের মোটামুটি ধরো 2টার দিকে ছেলেটা পাই। মানে রবিবার 2টার দিক থেকে? হ্যাঁ, 2টার দিকে, বেলা 2টার দিকেই পাই। আচ্ছা, জাল টাল টানাটানি করে দেখি মানে কোনো জঙ্গল যারা অতিরিক্ত ছিল না, তারপরে শুনে একটু ওই জায়গায় খোঁজ করে পাওয়া হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হয় বিএসএফ এর জন্য এটা আত্মহত্যা হয়ে গেল। কারণ বিএসএফ যদি একটু সহযোগিতা করতো, জলের ঝাঁপাইছে এটা ঠিক, কিন্তু লোকটা তো রক্ষা করতে হবে, রক্ষা করার চেষ্টা করে নাই যাতে লোকটা মারা যায়। এই চেষ্টাটাই বিএসএফ যতক্ষণ মারা যায়নি ততক্ষণ ওখান থেকে সারে নাই, কিন্তু বিএসএফ সারলে তো লোকটা আমরা বাঁচাইতে পারি। আচ্ছা।